ফ্যাসিবাদী স্বৈরাচারী আওয়ামী লীগ সরকার পতন এবং আন্দোলনে সংগঠিত গণহত্যার বিচার চেয়ে মাগুরায় সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় নেতারা দুর্নীতিবাজদের গ্রেফতার, তাদের সম্পদ বাজেয়াপ্ত করা সহ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে সমাবেশ করে দলটি। বিস্তারিত জানাচ্ছেন মাগুরা প্রতিনিধি মতিন রহমান। ন্যায় প্রতিষ্ঠায় কাজ করা অনিয়ম ও দুর্নীতিবাজদের বিচার চেয়ে রোববার বিকালে মাগুরা সদরের সত্যজিৎপুরে গণসমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এ সময় বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা আসেন সমাবেশ স্থলে। বক্তারা ফ্যাসিবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিচার চেয়ে কঠোর হুঁশিয়ারি কথা উচ্চারণ করেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সংগঠনের মাগুরা জেলা শাখা সভাপতি এবং মাগুরা ২ আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ মুফতি মোস্তফা কামাল, সত্যজিৎপুর ইউনিয়নের চেয়ারম্যান মুফতি ওসমান গনি। তারা বলেন, সন্ত্রাসীদের কোনো দল নেই, তাদেরকে কঠোরভাবে দমন করতে হবে। কোটি কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করেছে, এরাই দিন শেষে আমাদেরকে রাজাকার বলেছে। কিন্তু ওই কথিত মুক্তিযোদ্ধাদেরকে আজকে দেশে তালাশ করে পাওয়া যায় না। যারা অন্যায় করবে, অপরাধ করবে, দুর্নীতি করবে, সে কোন দলের হতে পারে না, সন্ত্রাস কোন দলের হতে পারে না। সমাবেশে আরো বক্তব্য রাখেন হাফেজ মোহাম্মদ মনিরুজ্জামান, মোহাম্মদ তাইজুল ইসলাম কলবার, শিল্পী গোষ্ঠীর পরিচালক মুফতি সাইদ আহমেদ সহ কাজী একরামুল সহ আরো অনেকে। ইসলামী আন্দোলন বাংলাদেশের বলছেন, শেখ হাসিনা সরকার ফ্যাসিবাদী সরকার, ভবিষ্যতে এই ধরনের ফ্যাসিবাদী সরকার যেন বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সতর্ক থাকবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় এখানকার নেতাকর্মীরা।